এখন বাজারে কিন্তু এক কান রস 200 টাকা, আপনি কেন 150 টাকা বিক্রি করেন? আমি গরিব হিসাবে গরিব মানুষের খাওয়াবো। এখানে কিন্তু অনেক গাছ রয়েছে চাচা, এখানে কয়টা গাছ হতে পারে? তা 50টি। যার শুরু আছে তার শেষও আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার পাশে দেখতে পাচ্ছেন এক চাচা একটি খেজুর গাছ কিন্তু তিনি উঠাচ্ছেন, মানে আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলা হয় গাছ মারছেন। কেন গাছ মারছেন এবং কি কারণে মারছেন সেই বিষয় সম্পর্কে আজকে চাচার কাছ থেকে আমরা একটু জানবো, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ আছি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চাচা আমরা দেখতে পাচ্ছি আপনি এই যে একটা বয়স্ক গাছ, মানে পরিপক্ক যে গাছটা আপনি মারতেছেন, একটু এদিকে সরে আসেন। আচ্ছা। এই যে গাছটা যশোরের ঐতিহ্য খেজুর গাছ, আমরা জানি কিন্তু যশোরের ঐতিহ্য খেজুর গাছ বা খেজুরের রস বা খেজুরের গুড়। তো এই গাছটা আপনি কেন মারতেছেন? গাছটা দূষিত হয়ে গাছটার মাটি মারা গেছে, আমি সেই জায়গায় আরেকটা গাছ রোপণ করব, সেই জন্য আমি এই গাছটা মারতেছি। একটা খুব দারুণ সুন্দর কথা বলেছেন যে গাছটা মারা যাচ্ছে এই জন্য আপনি মারতেছেন। হ্যাঁ। তার মানে গাছটা মনে হয় পোকা লাগছিল। হ্যাঁ হ্যাঁ, পোকা চাচা আমি লাগছিল। দেখতে পাচ্ছি এখানে এই যে ছোট ছোট দুইটা চারা রয়েছে, এই চারা দুইটা কিভাবে হলো? ওই চারা দুটোর বীজ রোপণ করেছি, ওই জায়গায় আমি রেখে দিছি যত্ন করে। আমি ওর থেকে একটা চারা তো উঠাবো, উঠাইয়ে ওর সাইডে আমি রুইয়ে দেবো। চাচা কিন্তু একটা দারুণ সুন্দর কথা বলেছেন যে তিনি কিন্তু বীজ লাগিয়েছেন, চারার মানে যে খেজুরের বীজ, হ্যাঁ। সেখান থেকে এই দুইটা চারা হয়েছে। হ্যাঁ তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে এখানে যে গাছগুলো রয়েছে এগুলো আপনি লাগিয়েছেন। হ্যাঁ আমি লাগাইছি। এখানে কিন্তু অনেক গাছ রয়েছে চাচা, এখানে কয়টা গাছ হতে পারে? তা 50টি। 50টি কি আপনি লাগিয়েছেন? আমি নিজে হাতে লাগাইছি সব। মাশাআল্লাহ, আমরা কিন্তু যশোরের একজন ঐতিহ্য রক্ষাকারী এক চাচার সঙ্গে আমরা কথা বললাম, তার নিজ হাতে তিনি যে 50টি গাছ লাগিয়েছেন। চাচা আপনি এই 50টি গাছ কেন লাগিয়েছেন? আমি নিজে হাতে লাগাইছি, নিজে হাতে কাটি, নিজে হাতে গুড় বানাই, গুড় বানাই বিতরণ করি, কিছু বেচা কিনাও করি, কিছু খাই। এই হিসাবে আমি নিজে হাতে কাটাকাটি করি, আমি নিজে হাতে পারি, নিজে আমি দায়িত্ব আমি রাখি। তার মানে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এক চাচার সঙ্গে কথা বলতেছি। চাচা আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বাবুর আলী। বাবুর আলী, আপনার ঠিকানা একটু বলেন। আমার ঠিকানা টিটাবাজুর বাড়ি, টিটাবাজিতপুর, কেশবপুর, যশোর। কেশবপুর, তো যশোর। বাবুর আলী কাকার সঙ্গে আমরা কথা বললাম। বাবুর আলী কাকা কিন্তু এখানে 50টি খেজুর গাছ লাগিয়েছেন। তার জন্য আমরা কিন্তু সবার পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাই, কারণ যশোরের ঐতিহ্য তিনি কিন্তু রক্ষা করেছেন। চাচা আপনার আনুমানিক বয়স কত হতে পারে? আমার 64 মতন বয়স হতে পারে। এই 64 বছর বয়সে কিন্তু তিনি 50টি খেজুর গাছ লাগিয়েছেন তার জমির আল দিয়ে বা জমির ধার দিয়ে। প্রিয় দর্শক, আপনারা যারা যশোর জেলায় রয়েছেন সবাইকে আমি আহ্বান করব আপনাদের জমির পাশে অন্তত 4 কোণায় 4টি হলেও খেজুর গাছ লাগাবেন, তাহলে আমাদের এই ঐতিহ্যটা যেন আমরা ধরে রাখতে পারি। কি চাচা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। চাচা আপনি এখানে কি রস বিক্রি করেন? করি। রস এক ভাড় রস আপনি কত টাকা বিক্রি করেন? 150 টাকা বিক্রি করি। আমি কম দামে বিক্রি করি যাতে সবাই গরিব গ্রুপ মানুষ খাতি পারে। আমি জুলুম করি না কারোর সাথে। চাচা আমরা তো জানি এখন বাজারে কিন্তু এক কান রস 200 টাকা, আপনি কেন 150 টাকা বিক্রি করেন? আমি গরিব হিসাবে গরিব মানুষের খাওয়াবো, আর যে খাতি আসবে তারে আমি একবার খাওয়াই দেবো, যদি খাইতে পারে সে একবার খাবে। রস যেদিন আমি কাটবো, গাছ কাটবো, তার আগের দিন আমার বিকেলবেলা এসে মানুষ সব দাওয়াত দিয়ে যাবে, চাচা গাছ কাটার দিন কবে, আজকে না? তা হ্যাঁ আজকে আমার গাছ কাটার দিন, তাহলে কাল কি সকালে আসবো? হ্যাঁ আসিও। আর আমার পথে ঘাটে যার সঙ্গে দেখা হবে বুড়ো মানুষ যারা গাছে উঠতে পারে না, তাদের জন্য আমি ব্যবস্থা করব, তাদের দাওয়াত দেবো যে রস খাতে আসবা। সবার বাড়িতে এখন রস নাই, আমার এখানে আছে বলে আসবে। তারপরে এবং আমি আরও 40 পিস নারকেল গাছ লাগাইছি আমি 3 ছেলের জন্য। 5টা পুতা পুতনি, আমার মানে একটা পুতনি। খেজুর গাছের পাশাপাশি আপনি নারকেলের চারাও লাগিয়েছেন? হ্যাঁ, বাড়ির ঘেরে দিয়ে আমি 40 পিস নারকেল গাছ লাগাইছি, 3 ছেলে আর 5টা পুতা পুতনি হয়েছে, একটা পুতনি 4টি পুতা। চাচা কিন্তু অসম্ভব গাছ প্রেমী। আর চাচা একটা দারুণ কথা বলেছেন যে 200 টাকার রস কিন্তু তিনি 150 টাকা বিক্রি করেন, যেন সর্বসাধারণ মানুষ এটা কিনে খেতে পারে। আর আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তিনি যখন গাছ কাটেন তিনি কিন্তু তার পাড়া প্রতিবেশী মুরব্বী থেকে শুরু করে ছোট বাচ্চাদের পর্যন্ত তিনি কিন্তু দাওয়াত দেন রস খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। চাচা এই যে আপনি কম দামে রস বিক্রি করেন এবং মানুষকে রস খাওয়ান, এখান থেকে কি আপনি আনন্দ পান? এই আনন্দ তো এই আনন্দ, এ তো আমার বাড়ি ওরা আসছে, এইটি তো ধন্য কথা। আমার আছে বলি, যদি না থাকতো তাহলে তোরা আসতো না। আমি এমন একটা চাচার সন্ধান পেয়েছি যেটা আসলে তার প্রশংসা করলে যতই করব ততই কম হয়ে যাবে। তার কারণ চাচা কিন্তু 200 টাকার বাজারে 150 টাকা রস বিক্রি করেন এবং তার আশেপাশে যে ছোট থেকে বৃদ্ধ বয়স লোক রয়েছেন তাদেরকে তিনি যে দাওয়াত করে এনে রস খাওয়ান বা রস খাওয়ার আহ্বান করেন। এই কারণে চাচার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন আরও ভালো এরকম
সচেতনমূলক দেশ সেবামূলক কাজ করতে পারেন, আরও যেন গাছ লাগাতে পারেন। চাচার জন্য আমরা সবসময় দোয়া করব। চাচা ভালো থাকবেন তাহলে, হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি রড বিক্রি করি, তাদের কাছে আমি টাকা চাই না। যদি টাকা দিতে চায় আমি তাকে বলি শেষের দিন আমি তোমাদের হালখাতার কার্ড দেবো, আমাদের বাড়িতে একসাথে খাইয়ে যাওয়া আর টাকা দিয়ে যাওয়া, পছন্দ হলে দিবা, না হলে চলে যাওয়া। মানে জোর জুলুম করেন না? না। যদি কেউ সহায় চায়, টাকাটা দিতে চায়, তাহলে উনি গ্রহণ করেন, আর যদি না দিতে চায় তার কিন্তু তার গুরুতর কোনো দাবি নাই। না, তার সুযোগ নিয়ে দেবে, সে সুযোগ নিয়ে যদি দেবে, না দেবে আরো দেরি হোক, আমি তারপর জুলুম করব না। এইরকম একজন মহান মানুষের সঙ্গে আজকে সাক্ষাৎ করে সত্যি কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। চাচার মতো মন মানসিকতা যেন আরও সবাইকে আল্লাহ তাআলা দান করেন। চাচা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।